নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে জেনে নেব আপনার আর আপনার পার্সনের মধ্যে যা কিছু দূরত্ব সৃষ্টি করছে সেই থার্ড পার্টির প্রেজেন্ট স্ট্যাটাস কি, তা কবে কিভাবে আপনার জীবন থেকে দূরীভূত হচ্ছে এবং তার জন্য আপনাকে ঠিক কি ধরনের স্টেপস নিতে হবে, আজ আমরা এই সব কিছু জানার চেষ্টা করব। সো লেটস বিগিন। আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো লেটস বিগিন। আমরা এখানে দেখার চেষ্টা করব থার্ড পার্টির কারেন্ট স্ট্যাটাস কি এই মুহূর্তে আপনার জীবনে, অথবা সে ঠিক এখন কি করার চেষ্টা করছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের লাইফে চান ক্লেম করতে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই এবং ভালো লাগলে লাইক শেয়ার করারও চেষ্টা করবেন। সো এখানে চলুন থার্ড পার্টির বর্তমান স্ট্যাটাস কি আপনার জীবনে তা আমরা জানার চেষ্টা করব। ওকে, সো থার্ড পার্টি এখানে দ্বিধা বিভক্ত, মানসিকভাবে সে এই মুহূর্তে দ্বিধা বিভক্ত হয়ে রয়েছে এবং সে চাইছে এই মুহূর্তে ঝট করে কিছু একটা করতে। ইয়েস, সে চাইছে যে সমস্ত দিক থেকে একটা প্রোগ্রেস, হঠাৎ করে কিছু একটা করতে, মানে সে চাইছে যে আরও তার লেভেল আপ করতে, আরও সামনের দিকে এগিয়ে যেতে এবং কোনো না কোনো ক্ষেত্রে সে এখানে চাইছে একটা প্রোগ্রেস আনতে। এখানে প্রচুর এখানে নাম্বার 8-এর কার্ড এসছে, প্রচুর এখানে 8 অফ ওয়ান্ডস, 8 অফ পেন্টাকেলস এবং স্ট্রেংথ কার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এখানে কিছু একটা কার্মিক সাইকেল বা কর্মা এই ধরনের কিছু ব্যাপার তো এখানে রয়েছে। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে থার্ড পার্টি আপনার লাইফে আপনার কিছু কর্মাকে রিলিজ করবার জন্য কিন্তু এসেছে, সেটা বলে দেওয়াই বাহুল্য। এর জন্য তো কোনো কার্ডস লাগে না যে যেটা আপনার লাইফে আপনার রিলেশনশিপকে ডিস্ট্রয় করছে বা আপনার পিস ডিস্ট্রয় করছে, সেটা কোনো একটা কর্মাকে আপনার জীবন থেকে রিলিজ করার জন্যই নিশ্চয়ই এসেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে এখানে দেখতে পেলাম যে থার্ড পার্টি মানসিকভাবে দ্বিধা বিভক্ত, তার কিছু একটা মাল্টিপল প্রায়োরিটির জায়গা আছে যেটাকে সে জাগল করছে। আবার সে এখানে অত্যন্ত দ্রুত গতিতে এগোতে চাইছে আপনার পার্সনের লাইফে। সে অ্যাকচুয়ালি আপনার পার্সনকে নিজের প্রায়োরিটি বানাচ্ছে না। থার্ড পার্টির লাইফে তার প্রায়োরিটি অ্যাকচুয়ালি আপনার পার্সন নন, তার জীবনে কিছু না কিছু মাল্টিপল প্রায়োরিটির জায়গা কিন্তু এখানে রয়েছে এবং সে কি করছে এটা আপনার পার্সনকে বুঝতে দিচ্ছে না। মানে ম্যানিপুলেটিভ পার্সন যেটাকে বোঝা যায়, আপনার পার্সনকে সে এটা বুঝতে দিচ্ছে না যে তার মানে অন্য কোনো জায়গায় কোনো প্রায়োরিটি রয়েছে, অন্য কোনো জায়গায় কমিটমেন্ট রয়েছে বা অন্য কোনোভাবে সে অন্য কোনো জায়গায় যুক্ত। আপনার পার্সন হয়তো তার প্রাইম ফোকাসে নেই, এটা সে আপনার পার্সনকে বুঝতে দিচ্ছে না। সে আপনার পার্সনকে রীতিমতন ম্যানিপুলেট করছে। সে এটা বোঝাতে চাইছে যে সে আপনার পার্সনের সাথে গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশনকে দেখতে চায়, সে আপনার পার্সনের সাথে লাইফে ফার্দার মুভমেন্টকে চায় এবং সেটা অত্যন্ত দ্রুত। কিছু কিছু ক্ষেত্রে থার্ড পার্টি এখানে এমন কিছু অ্যাকশন নিচ্ছে বা এমন কোনো কথা বলছে বা এমন কিছু করছে যেটার মাধ্যমে এটা অনেক ক্ষেত্রে বাইরে থেকে এরকম দেখাচ্ছে যে থার্ড পার্টি আপনার পার্সনের সাথে অনেক কিছু মানে সে প্ল্যান করছে, সে গ্রোথ চায়, সে একসাথে গ্রো করতে চায়, সে ভালো কিছু চায়, সে মোট কথা আপনার পার্সনের দিকে যেন খুব ভালো কোনো অ্যাকশন নিচ্ছে, ভালো তাকে রাখতে চাইছে, এরকম ধরনের একটা জিনিস দেখাচ্ছে। মানে থার্ড পার্টি এখানে তার ম্যানিপুলেটিভ যে পাওয়ার সেটা প্রচুর বেশি পরিমাণে। সে নিজে আপনার পার্সনকে নিয়ে দ্বিধা বিভক্ত, সে নিজে জানে না যে সে নিজে এখানে কি করবে বা তার কি করা উচিত। তার প্রায়োরিটিকে জাগল করছে, রীতিমতন পার্সনকে নিয়ে জাগল করছে। সে রীতিমতন কি করছে, একবার হয়তো আপনার পার্সনকে অন অ্যান্ড অফ সিচুয়েশনে বারবার রাখে, কিন্তু বারবারই সে নিজে এগিয়ে এসে এখানে এমনভাবে বাইরে থেকে দেখায় যেন সে আপনার পার্সনের সাথে প্রচুর পরিমাণে এখানে মুভমেন্ট চায়। এখানে এগেন এখানে কিছু না কিছু একটা যোগাযোগ মুভমেন্টের কার্ড এখানে রয়েছে। থার্ড পার্টি বেশি পরিমাণে এখানে আপনার পার্সনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, বেশি পরিমাণে এখানে আপনার পার্সনের সাথে কিছু ফার্দার মুভমেন্ট, কিছু স্টাক পরিস্থিতিকে কাটিয়ে নেওয়া এই ধরনের সে ট্রাই করছে। সে চাইছে যে মানে যা কিছু প্রেজেন্ট সিচুয়েশন চলছে সেটা থেকে আরো সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি বা আরো প্রোগ্রেস চাইছি, আরো গ্রোথ চাইছি, সেরকম কোনো কিছুকে সে বাইরে থেকে প্রকাশ করছে। অ্যাকচুয়ালি থার্ড পার্টি এখানে নিজেও কিন্তু প্রচুর পরিমাণে কনফিউজড, এটা বুঝতে পারা যাচ্ছে। কেন বলুন তো? তার কারণ তার আসল খুশি, আসল মানে যে গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশন সেটা কিন্তু আপনার পার্সনের সাথে নয়, সেটা তার অন্য কোনো জায়গায় আছে। অর্থাৎ থার্ড পার্টির লাইফে অন্য কেউ রয়েছে, তার আসল খুশি বা আসল কোনো যে জায়গা সেটা অন্য কোনো জায়গায়। থার্ড পার্টি এখানে বুঝতেও পেরে গেছে যে আপনার পার্সনকে পাওয়ার জন্য সে তার জীবনে যতই হার্ডওয়ার্ক করুক না কেন, যতই এফর্ট করুক না কেন, সেখানে জাস্ট হার্ডওয়ার্কই করতে হবে, সেখানে আর কিছু করার জায়গা নেই। মানে কিছু রিলেশনশিপ থাকে দেখবেন যেখানে
আমরা যতই বাইরে থেকে পুশ করি না কেন, আমরা যতই বাইরে থেকে সেখানে স্ট্রেংথ লাগাই না কেন, আমরা সেখানে বাইরে থেকে যতই চেষ্টা করি না কেন, সেখানে যেন আমাদেরকে চেষ্টা করে থাকতে হয়, সেখানে যেন আমাদেরকে সার্ভাইভাল মুডে থাকতে হয়। আর কিছু কিছু রিলেশনশিপ থাকে যেখানে আমরা কেন আছি বা আমাদের ঠিক কী ভালো লাগে সামনের মানুষটার মধ্যে, এরকম কোনো উত্তর আমরা দিতে পারি না, কিন্তু সেখানে জাস্ট আমাদের থাকতে ভালো লাগে বলে আমরা থাকি। আমাদের সেখানে কোথাও গিয়ে আমরা যেন আমাদের সোলকে খুঁজে পাই, আমরা যেন কোথাও গিয়ে নিজেদেরকে খুঁজে পাই, নিজেদের যে ফ্রিডমকে আমরা খুঁজে পাই, তার কারণে আমরা সেই রিলেশনশিপটার মধ্যে থাকি। এখানে থার্ড পার্টি কোথাও গিয়ে মানে যেন জোর করে আমাকে ওই অমুক জিনিসটা পেতে হবে, আমাকে অমুক মানুষটাকে পেতে হবে, এরকম একটা মানসিকতা নিয়ে সে এখানে রয়েছে। অর্থাৎ থার্ড পার্টি যেখানে সে মানসিকভাবে আপনার পার্সনকে নিয়েই দ্বিধা বিভক্ত, আদৌ সে তার সাথে কোনোদিন সুখী হবে কিনা, আদৌ সে তাকে চায় কিনা, এই কথাগুলোই সে জানে না। সে টোটালি মানে কনফিউজড, নিজেই কনফিউজড নিজেকে নিয়ে। সো সে কি চাইছে, সে বাইরে থেকে দেখাতে চাইছে যে সে প্রোগ্রেস, গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশন এখানে চাইছে। নেক্সট সে এখানে অতিরিক্ত পরিমাণে যোগাযোগ করছে, সে কথা বলার চেষ্টা করছে, সে রীতিমতন হার্ডওয়ার্ক করার চেষ্টা করছে, এগুলো সে করছে। আর যেটা প্রপার রিলেশনশিপ হয় সেখানে মানুষকে এফর্ট করতে হয়, সেখানে ইকুয়াল এফর্ট থাকে, সেখানে মানুষকে কাজ করতে হয়, কিন্তু সেখানে হার্ডওয়ার্ক করে এক্সস্টেড হয়ে যাওয়া, সার্ভাইভাল মুডে থাকা, রীতিমতন টিকে যাওয়া, এগুলো কিন্তু করতে হয় না। সো এখানে থার্ড পার্টি কোথাও গিয়ে বুঝে গেছে যে ওর টাইম আউট হয়ে গেছে, ওর আর কিছু এখানে হবার নেই, ওর আর এখানে কিছু করার নেই, কিন্তু তবুও সে তার সর্বশক্তি প্রয়োগ করে রীতিমতন মানে আঁকড়ে ধরে, রীতিমতন এখানে চেষ্টা করে, মানে সমস্ত দিক থেকে যাবতীয় যা কিছু মেন্টাল স্ট্রেংথ, ইনার স্ট্রেংথ, যে কোনো রকম দিক থেকে সে শক্তি প্রয়োগ করে এখানে জাস্ট টিকে থাকবার লড়াই, যেটাকে আমরা সোজা কথায় বলতে পারি টিকে থাকবার লড়াইটা সে চালিয়ে যাচ্ছে। মানে অথচ যে জিনিসটা নিয়ে আমি নিজে কনফিউজড যে আমি ওই জিনিসটা পেলে ভালো থাকবো কিনা, বা ওই জিনিসটা আদৌ আমার জন্য বেটার কিনা, আমি নিজেই সেটা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছি। মানে এটা ঠিক কী ধরনের কনফিউজিং থিং, এটা আমরা আরও ক্ল্যারিফাই করলে বুঝতে পারবো যে এখানে থার্ড পার্টির ক্ষেত্রে কেন এরকম টু অফ পেন্টাকলস এসছে। ইয়েস, সো এখানে তার অবচেতন, অর্থাৎ থার্ড পার্টিরও তো কিছু না কিছু সাবকনসিয়াস মাইন্ড, তার কোনো প্রসেস কিছু না কিছু রয়েছে। তো সেখানে তার এই যে সাবকনসিয়াস মাইন্ডের যে প্রসেস তাকে বারবারই বলতে থাকে যে এটা হয়তো তার জন্য উচিত হচ্ছে না, তার যে উচিত অনুচিতের যে জায়গাটা, এটা হয়তো তাকে বারবারই ইন্ডিকেট করতে থাকে যে এই রিলেশনশিপটা বা এই সব কিছু হয়তো তার জন্য উচিত হচ্ছে না। কিন্তু সে এখানে কি করছে, সে এখানে টোটাল বিষয়টাকে একটা জেদের ওপর নিয়ে নিয়েছে যে আমাকে ওই জিনিসটা পেতেই হবে, আমাকে অমুক ব্যক্তির সাথে থাকতেই হবে, যাই হয়ে যাক না কেন। এটা সে টোটালি তার জেদ, তার ইগো, মানে একটা বাইরে থেকে একটা মানে দেখানো যে আমাকে অমুক জিনিসটা পেতেই হবে, যে করে হোক, যা কিছু হয়ে যাক, আমাকে অমুক জিনিসটা পেতেই হবে। মানে এই জিনিসগুলো যে কোনো ক্ষেত্রেই ভীষণ ব্যাড, ভীষণ টক্সিক, হার্মফুল জিনিস। ইয়েস, তো এখানে কি হচ্ছে, থার্ড পার্টি কোথাও গিয়ে বুঝতে পেরে যাচ্ছে যে সে নিজের জালে নিজে জড়িয়ে যাচ্ছে। তার দিকে হয়তো আপনার পার্সন বা তার যে সিচুয়েশন, তার এনার্জি আস্তে আস্তে একটা বাউন্ডারি ক্রিয়েট করছে। থার্ড পার্টির দিকে কিন্তু একটা বাউন্ডারি স্পষ্ট করে দিচ্ছে আপনার পার্সন, অথবা তার সিচুয়েশন এমন একটা পজিশনে আসছে যে তাকে আস্তে আস্তে এই রিলেশনশিপটা থেকে দূরে করে দিচ্ছে। কিন্তু তাও সে দূরে যাবার নয়, সে এখানে এগেন অ্যান্ড এগেন সে এখানে এগোনোর চেষ্টা করছে। মানে এটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার যে সে নিজেই নিজের ক্ষতি ডেকে আনছে এই রিলেশনশিপটাকে জোর করে পাবার জন্য। মানে জোর করে যত তার প্রতি বাউন্ডারি ক্রিয়েট করা হচ্ছে, যত তাকে বোঝানো হচ্ছে যে এটা ভালো হচ্ছে না তোমার জন্য, সে ততই এখানে সিচুয়েশনকে আরো কমপ্লেক্স করছে এবং এখানেই সে এগোনোর চেষ্টা করছে। ইয়েস, জাস্টিস। তো এখানে কার্ডটা আলো পড়ে অনেকটা ব্লার হয়ে যাচ্ছে, তো এইট অফ ওয়ান্ডসকে এখানে ক্ল্যারিফাই করছে দ্য জাস্টিস কার্ড। সো এখানে সে যে ক্ষেত্রগুলোতে সে একটা স্টপ হয়েছিল, বা যে ক্ষেত্রগুলোতে থার্ড পার্টি এখানে স্টাক হয়েছিল, এখানে এইট অফ ওয়ান্ডস, জাস্টিস, এই ধরনের কার্ড আসছে। মানে এরকমও একটা ক্ল্যারিফাই করা যেতে পারে, সাপোজ আপনার রিলেশনশিপের মধ্যে যা কিছু থার্ড পার্টি, যদি সেটার সাথে আপনার পার্সোনাল ল লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা চলছিল, কোনো ডিভোর্স, কোনো সেপারেশন বা ওই ধরনের কোনো প্রবলেম বা কোনো রকম কোনো কিছু যদি এখানে সমস্যা ছিল, তো সেখানে
জাস্টিস বা ন্যায় পাওয়ার দিকে, ভার্ডিক্ট পাওয়ার দিকে একটা প্রোগ্রেস কিন্তু সেখানে আসছে। হ্যাঁ, সো এখানে যদি ধরুন আপনার পার্সন আর থার্ড পার্টি বা এরকম কোনো কিছুর মধ্যে, বা আপনার পার্সনের যদি কোনো রকম কোনো ডিভোর্স কেস চলছিল, বা কোনো তার কোনো ল লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা ছিল, বা ডিভোর্স ফাইল করতে চান এরকম কোনো ব্যাপার ছিল, তো সেখানে কিন্তু প্রোগ্রেস আসছে। যদি এরকম কোনো কিছু এখানে সমস্যা থেকে থাকে তবে সেখানে কিন্তু একটা প্রোগ্রেস কিন্তু আসছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে থার্ড পার্টি অ্যাকচুয়ালি একটা জাস্টিস, একটা ম্যানিফেস্টেশনের দিকেই সে যাচ্ছে। সে প্রোগ্রেস, সে স্পিড আপ, সে এমনভাবেই সে করছে যাদের ক্ষেত্রে এখানে ডিভোর্স কেসের কোনো ব্যাপার নেই বা অন্যরকম কোনো সমস্যা নেই, আইনগত কোনো সমস্যা নেই। তো সেখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টি এখানে এমন কোনো একটা দিকে যাচ্ছে যে যেখানে তার যেখানে তার প্রপার জাস্টিসকে মিট করবে। যদি সে এখানে রং হয়ে থাকে তাহলে সে এখানে তার প্রপার জাস্টিসকে সে পাবার দিকে যাচ্ছে আস্তে আস্তে। ওকে, সো এখানে থার্ড পার্টি রীতিমতো নার্ভাস ফিল করছে, সে ভয় পাচ্ছে, সে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। সে বুঝতে পারছে যে এই রিলেশনশিপটাতে তার কোনো ভবিষ্যৎ নেই, তার এখানে সেরকম কিছু হবার নেই, তার এখানে সেরকম কিছু পাবার নেই। আর সে বুঝতে পারছে যে এখানে তাকে প্রচুর প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, তবুও সে এখানে হার্ডওয়ার্ক করতে চাইছে। মানে যেভাবে হোক, টেনে হিঁচড়ে যেভাবে হোক, মানে এখানে আমি টিকে থাকবো, এখানে টিকে আমি থাকবোই। মানে সেই সার্ভাইভাল মুড যেটাকে বলা হয়, অথেন্টিক সার্ভাইভাল মুডে এখানে থার্ড পার্টি বিলং করছে। যেভাবে না যেভাবে হোক আমি এখানে থাকবোই থাকবো। ইয়েস, এখানে অলরেডি হার্ট ব্রেক হয়ে গেছে, অলরেডি সে বুঝে গেছে যে এখানে কিছু পাওয়ার নেই। অলরেডি এখানে থার্ড পার্টি আপনার পার্সনের মধ্যে হার্ট ব্রেক সিচুয়েশন হয়ে গেছে। তো সেখানেও থার্ড পার্টি কি চেষ্টা করছে যে জোর করে যেভাবে না যেভাবে হোক, ভয় দেখিয়ে হোক, কেঁদে হোক, মানে হুমকি দিয়ে হোক, যেমন যেন তেন প্রকারেণ হোক, এই রিলেশনশিপটাকে আমি আঁকড়ে ধরে থাকবো, আমি এখান থেকে বেরোবো না, আমি এখান থেকে বেরোতেও দেবো না। মানে এই ধরনের একটা জেদের উপর বর্তমানে চলছে সে। সো থার্ড পার্টি সিচুয়েশন বর্তমানে শুধুমাত্র থার্ড পার্টির জেদের উপর টিকে আছে, তার জোর করে এই যে মানে স্ট্রেংথ প্রয়োগ করার যে বিষয় সেটার উপর টিকে আছে। সো এবার আমরা এখানে জানার চেষ্টা করব যে আপনার পার্সনের বর্তমানে থার্ড পার্টির উপর ঠিক কী ধরনের ব্যাপার রয়েছে, আপনার পার্সনের বর্তমানে থার্ড পার্টির উপর কী ধরনের ফিলিংস, কী ধরনের কারেন্ট এনার্জিস রয়েছে, আমরা সেটা জানার চেষ্টা করব। আপনার পার্সনের বর্তমানে থার্ড পার্টির উপর কী ধরনের ফিলিংস রয়েছে, কী ধরনের এনার্জিস রয়েছে আমরা জেনে নেব। ওকে, সো বর্তমানে হয়তো থার্ড পার্টির সাথে আপনার পার্সনের অলরেডি কোনো প্রবলেম চলছে, কোনো রকম কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাট, যেখানে আদার্স এনার্জিরাও ইনভলভ আছে, যেখানে হয়তো আপনার সাথে আপনার থার্ড মানে আপনার রিলেশনশিপের এই যে থার্ড পার্টি, তার সাথে আপনার পার্সনের যা কিছু যাবতীয় যে ধরনের রিলেশনশিপ থাকুক না কেন, সেটা কোনোদিনই খুব একটা শান্তির রিলেশনশিপ ছিল না। সেখানে প্রথম থেকেই আদার্স এনার্জিরা কিন্তু ইনভলভ ছিল, আদার্স লোকেরা এসে সেখানে মতামত দেওয়া, সেখানে ইন্টারভেনশন করা, ইন্টারফেয়ার করা, বিভিন্ন রকমের অশান্তি ক্রিয়েট করা, এগুলো কিন্তু হতো। আর এখানে আপনার পার্সনের যে ব্যাপারটা, সে এখানে কোথাও গিয়ে বুঝে গেছে যে এখানে ঝামেলা মানে না, ঝামেলা এখানে শেষ হবে না। কিছু কিছু এমন জায়গা থাকে, কিছু কিছু এমন রিলেশনশিপ থাকে যে যেখানে ঝামেলা কোনোদিনও শেষ হয় না। সো এখানে আপনার পার্সন কোথাও গিয়ে বুঝে গেছে, গভীর গভীর মানসিক অন্তর্দ্বন্দ্বের মধ্যেও রয়েছে, এবং এমন কিছু একটা ধরনের ঝামেলা এখানে রয়েছে যেখানে আপনার পার্সন বুঝে গেছে যে সে সেখানে একা নেই, এখানে আদার্স কোনো এনার্জি ইনভলভ রয়েছে যেটা তাকে এখানে হ্যাপিনেস পেতে দেবে না, ট্রু হ্যাপিনেসের মধ্যে তাকে এখানে আসতে দেবে না। সো ওকে, আপনার পার্সনের কারেন্ট ফিলিংস, ইয়েস, আপনার পার্সনও কিন্তু যথেষ্ট পরিমাণে দ্বিধাগ্রস্ত, দ্বিধা বিভক্ত। তার এই মুহূর্তে ঠিক কী করা উচিত, কি স্টেপ নেওয়া উচিত সে বুঝতে পারছে না। হ্যাঁ, মানে সে আটারলি কনফিউজড, কোন দিকে তার যাওয়া উচিত, সে ঠিক কী করবে, সে এই রিলেশনশিপটা থেকে কি করে বেরোবে, বেরিয়ে সে আপনার কাছে আসবে কিনা, বাট তার ঠিক এই মুহূর্তে কি করা উচিত সে টোটালি কনফিউজড। আপনার পার্সন এখন টোটালি কনফিউজ স্টেট অফ মাইন্ডের মধ্যে থেকে বিলং করছেন, অ্যান্ড তার মনের মধ্যে গভীর গভীর যে অন্তর্দ্বন্দ্ব সেটাও কিন্তু এখানে কন্টিনিউয়াসলি চলতে থাকছে। মানে এখানে যেটা আমি সেন্স করতে পারছি যে এখানে কেউ ভালো নেই। এখানে বলতে গেলে না, এই যে থার্ড পার্টির কারণে এখানে কেউ ভালো নেই, না তো থার্ড পার্টি নিজে ভালো আছে, না তোমার পার্সনকে ভালো থাকতে দিচ্ছে, না তোমাকে ভালো থাকতে দিচ্ছে। মানে এখানে ইয়েস, টু অফ সোর্স, মানে পার্সন আপনার আটারলি কনফিউজড, কোন দিকে তার যাওয়া উচিত, কোন দিকের রাস্তাকে তার এই মুহূর্তে পারজিউ করা উচিত সে কিছুই কিন্তু বুঝতে পারছে না। মানে সে যাবে তো কোন দিকে যাবে, সে থার্ড পার্টির সাথে রিলেশনশিপকে ভালো করতে যে পারবে না এটা মনে মনে বুঝে গেছে, কিন্তু থার্ড পার্টি জোর করে তাকে নিজের লাইফে মানে মানে তোমাকে থাকতেই হবে এরকম একটা
যে জেস্টার দেখাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভয় দেখাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ইমোশনাল ব্ল্যাকমেল করছে, বা এমনই কিছু দেখাচ্ছে তাকে যে মানে যে তোমার পার্সনকে ছাড়া সে যেন বাঁচবে না, বা এরকম ধরনের কিছু এমন জেস্টার দেখাচ্ছে যেটার কারণে তোমার পার্সন রীতিমতন ভয় পেয়ে যাচ্ছে। সে কোন দিকে যাবে সে বুঝতে পারছে না, কনফিউজড। সে বুঝে গেছে যে এর সাথে মানে ওই থাকলে ঝগড়া করে অশান্তি করেই থাকতে হবে, কিন্তু একে ছেড়ে সে কোন দিকে যাবে সেটাও বুঝতে পারছে না। আবার মানে নিজের লাইফে নিজেকে ডিসিশন নেবে সেটাও বুঝতে পারছে না। পার্সনের লাইফকে টোটালি জিওপার্ডির মধ্যে ফেলে দিয়েছে এখানে থার্ড পার্টি। সো ওকে, এখানে বাবা এখানে কুইন অফ সোর্স পুরো ডিরেক্টলি চলে এলো, এখানে কুইন অফ সোর্স এখানে রিভার্সে এলো। তার মানে পার্সনের এখানে ল্যাক অফ ডিসিশন মেকিং, পার্সন নিজের ডিসিশনের উপর ভরসা করতে পারছে না। এখানে তোমার পার্সন নিজের ডিসিশনের উপর একেবারেই ভরসা করতে পারছে না। তোমার পার্সন কোনো রকম কোনো ডিসিশন মেকও এখানে করতে পারছে না। পার্সন কিন্তু এখানে ডিসিশন বানাতে গিয়ে মানে কি বলবো রীতিমতন সমস্যার সম্মুখীন হচ্ছে। পার্সনের কিছু কিছু ক্ষেত্রে এটাও ফিল হতে পারে যে সে নিজেই তার নিজের সমস্ত লাইফের সমস্যার জন্য দায়ী, বিকজ সে হয়তো একটা টাইমে নিজের ইমোশনের উপর কন্ট্রোল রাখতে পারেনি, আর তোমাদের রিলেশনশিপে ঢুকে গেছে থার্ড পার্টি। মানে সে নিজের ইমোশনের উপর কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রোল রাখতে পারেনি, কিছু কিছু ক্ষেত্রে এই ব্যক্তিটা হয়তো মানে কি বলবো মানে তোমার আর তার ফিউচার নিয়ে একটা কোনো রকম তার মনের মধ্যে সন্দেহ ছিল যে আদৌ কি তোমার সাথে এর ফিউচারে কিছু হবে। তো তার সুযোগে এখানে থার্ড পার্টি চলে এসেছে, এবং থার্ড পার্টির সাথে যে তার কোনো মিল হওয়া সম্ভব নয় এটা তোমার পার্সন কোথাও গিয়ে বুঝে গেছে। থার্ড পার্টি এখানে প্রথম থেকেই প্রচুর ম্যানিপুলেটিভ ছিল। সে কোথাও মানে এই ধরনের একটা বিশ্বাস তোমার পার্সনকে দেওয়ার চেষ্টা করেছিল যে সে তোমার পার্সনের জন্য খুবই ভালো, সে তোমার পার্সনকে সব দিক থেকেই স্টেবিলিটিকে অফার করতে পারবে, মানিটারি দিক থেকে, ভালোবাসার দিক থেকে, ইমোশনাল কমফোর্টের দিক থেকে, সমস্ত সমস্ত দিক থেকে সে যেন তোমার পার্সনকে মানে জাস্ট যেটাকে বলে সেভেন্থ হেভেনে রাখতে পারবে। এই ধরনের জেস্চার তোমার পার্সনের প্রতি সে শো করেছিল কোথাও গিয়ে। তো পার্সন কি হয় ইমোশনে ভেসে যায়, আর মানুষ যখন তার নিজের লাইফ নিয়ে কনফিউজ থাকে, মানুষ যখন তার নিজের লাইফ নিয়ে ঠিক কী ধরনের ডিসিশন নেবে সেটাকে ধরতে পারে না, তো তখন সেখানে কি হয় তার সুযোগ নিয়ে অন্য অনেক মানুষ যারা মানে কি বলবো যারা হার্মফুল, যারা টক্সিক, যারা অন্য কোনো ব্যক্তিকে ভালো আছে সে সেটা দেখতে পারে না, তো তারা তার লাইফে এন্ট্রি করে নেয়। তো এখানেও কিছুটা এরকম হয়েছে, আর পার্সন এই মুহূর্তে টোটালি কনফিউজড। এই মুহূর্তে তোমার পার্সনের কি দরকার জানো, টোটাল সেলফ লাভ এবং পুরোপুরি সব কিছুকে ইউনিভার্সের হাতে সারেন্ডার করে দেওয়া। নিজেকে হিল করো, সারেন্ডার করো, হিল করো, সারেন্ডার করো। কিন্তু পার্সন মানে আমরা এটা এত সহজে বলতে পারি, কিন্তু যার সাথে এই ধরনের ঘটনা ঘটছে উনিই বুঝতে পারবেন যে এটা কতটা প্যাথেটিক। ইয়েস, তো পার্সন এখন এটাই ধরে নিয়েছেন যে উনি নিজেকে ওপেন রাখবেন, মানসিক দিক থেকে উনি নিজেকে ওপেন রাখবেন, মানসিক দিক থেকে উনি সমস্ত ধরনের অপশানকে ওনার জীবনে যাবতীয় যা কিছু অপশান থাকুক না কেন সবাইকে সব কিছুকে উনি সমান নজরে দেখবেন, এবং সমস্ত অপশানকে উনি ভালো বা মন্দ বিচার করে উনি কোনটার সাথে থাকতে পারবেন কোনটার সাথে থাকতে পারবেন না এই ধরনের ডিসিশন নিয়ে সমস্ত অপশানকে উনি এক ধরনের একটা ট্রাই দিয়ে উনি মানে আমি এটা খারাপ অর্থে বলছি না যে ট্রাই দিয়ে, বাট সবার কথা মানে ইকুয়ালভাবে বিবেচনা করে সব কিছু ঠিকঠাক করে ভেবে চিনতে উনি ওনার জীবনে এগোতে চাইবেন। এবং ওনার মনের মধ্যে এরকম ধারণা এসে গেছে যে এই মুহূর্তে উনি যাদের যাদের সাথে ডিল করছেন তো সেখানে কোনো জায়গাটাই তাকে ঠিক সুখে থাকতে দিচ্ছে না বা ভালো থাকতে দিচ্ছে না, তাই উনি লাইফে রিসিভিং মুড, বিভিন্ন অপশানের জন্য নিজেকে মানসিকভাবে খোলা মনে রাখা, এগুলোকেই উনি করতে চাইছেন। ইয়েস, তো এখানে যেহেতু ওনার জীবনে এখানে সব কিছুর শেষেই না একটা আশার আলো থাকে, তো মেঘ যতই গভীর হোক, যতই ওয়েদার খারাপ হোক, তো তো সেখানে কি হয়, সেখানে প্রত্যেক মেঘের শেষে একটা সিলভার লাইনিং তো থাকে, সেখানে প্রত্যেক অশান্তির শেষে একটা ভালো কিছু তো থাকে, প্রত্যেক গভীর কালো রাত্রির শেষে একটা সূর্যোদয় তো অবশ্যই থাকে। তো এখানে আসার কথা এটাই যে এখানে যতই সমস্যা থাক না কেন, এখানে যতই সমস্যা থাক আগামী দিনে পার্সন তো প্রপার ক্ল্যারিটি পাচ্ছেন। দ্য সান শুধুমাত্র মানুষকে সামনের দিকে এগোতেই দেয় না, দ্য সান তো মানুষকে ক্ল্যারিটি দেয়, সান মানুষকে সূর্যের প্রকাশ দেয়, সূর্যের আলোয় যেমন সব কিছু মানে সুন্দর হয়ে যায়, আমাদের সামনে প্রকাশিত হয়ে যায়, আমরা কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা আমাদেরকে কনফিউজড করছে সব কিছু আমরা বুঝতে পারি। তো পার্সনের মধ্যে পার্সনের জীবনে একটা ক্ল্যারিটি তো আসবে, দ্য সান কিন্তু ক্ল্যারিটিও নিয়ে আসে আমাদের মনের মধ্যে, নতুন আলো, নতুন আশা, নতুন সূর্যোদয় পার্সনের লাইফে কিন্তু আস্তে আস্তে ঘটবে।
আর যখন এই নতুন সূর্যোদয় ঘটে যাবে তো ওনাকে এই সমস্ত কনফিউশন বা এইসব খারাপ মানুষরা আর ওনাকে পিছিয়ে রাখতে পারবে না ওনার লাইফে। সো এই জন্যই আমি বললাম যে যখন মানে আপনি নিজেও যদি নিজের লাইফ নিয়ে কনফিউজড থেকে থাকেন তো আপনার উচিত নিজের উপর কাজ করা, এবং নিজেকে ভালোবাসা, নিজেকে হিল রাখা, তো এগুলো করতে হবে। ইয়েস, তো পার্সন কিন্তু এখানে 2 অফ পেন্টাকলস থেকে কুইন অফ পেন্টাকলস হচ্ছেন, অর্থাৎ যেখানে উনি একটা সিদ্ধান্ত ভালোভাবে নিতেই পারছিলেন না সেখানে উনি হিল করছেন, সেখানে উনি ম্যাচিওর হচ্ছেন, সেখানে উনি ঠিক কী কী ভালো জিনিস অফার করতে পারেন সেই মানসিকতায় আসছেন। উনি সেখানে কি হচ্ছেন, উনি সেখানে একটা কেয়ারিং, নার্চারিং, স্টেবল মাইন্ডসেটে আসছেন যে আমি আমার লাইফে স্টেবিলিটিকে পাই, স্টেবিলিটিকে চাই এবং স্টেবিলিটিকে ডিজার্ভ করি, আর স্টেবিলিটিকে পাওয়ার জন্য আমি সেখানে স্টেপ নিই। তো এর থেকে বড় ব্যাপার আর কি হতে পারে। তো প্রোগ্রেস তো এরকমভাবেই হয়, ডে বাই ডে একটু একটু করে প্রোগ্রেস হয়, মানে হঠাৎ করে 360 ডিগ্রি চেঞ্জ তো কোথাও হয়ে যায় না। সো এখানে কিন্তু মানে 2 অফ সোর্স, 5 অফ সোর্স, এখানে সোর্স এনার্জি প্রচুর রয়েছে। সো এখানে পার্সনের মানসিক স্তরে, চিন্তা ভাবনার স্তরে, অ্যানালিটিক্যাল মাইন্ডের স্তরে প্রচুর এখানে প্রসেস চলছে। কোনটা আমার জন্য ভালো, কি আমার জন্য ভালো, কোন দিকে আমি যাব, কি আমি করব, মানে পার্সনের এখানে আমি যা দেখতে পাচ্ছি যে এখানে যে অতীতে হয়তো ইমোশনের উপর বয়ে গিয়ে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বর্তমানে যে থার্ড পার্টি স্ট্যাটাস এগুলো আপনাদের রিলেশনশিপের মধ্যে এসে গিয়েছে, কিন্তু পার্সন বর্তমানে তার অ্যানালিটিক্যাল মাইন্ডকে প্রচুর পরিমাণে মানে অ্যাপ্লাই করছে। কিছু কিছু ক্ষেত্রে তো যেখানে তার ইমোশনাল হওয়ার কথা সেখানে সে ইমোশনাল না হয়ে সেখানে সে লজিককে অ্যাপ্লাই করছে। যেখানে মাইন্ডের কথা শোনার দরকার, যেখানে মনের কথা শোনার দরকার, সেখানে মনের কথা না শুনে সে ব্রেনকে প্রয়োগ করছে, ব্রেনকে অ্যাপ্লাই করছে, ব্রেনের কথা শোনার চেষ্টা করছে। সো এখানে কিন্তু 2 অফ সোর্স থেকে মানে গভীর অন্তর্দ্বন্দ্ব, যেখানে দুটো মত আছে সেখানে সেই দুটো মতের মধ্যে এখানে কাইন্ড অফ ডিবেট হচ্ছে, কাইন্ড অফ লড়াই হচ্ছে। তো এখানে অবশ্যই আপনার পার্সন যদি ম্যাচিওর পার্সপেক্টিভ থেকে দেখেন, যদি উনি ম্যাচিওর দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তো সেখানে নিশ্চয়ই কিন্তু জিতবে সেই যে সঠিক হবে, যে ভালো হবে। তো ম্যাচিওরিটি কিন্তু মানুষকে ভালো জিনিসই চিনতে শেখায়। সো এখানে আপনার পার্সন যে সমস্ত জায়গায় সিদ্ধান্ত নিতে পারছেন না, ওনাকে ইমোশনাল হিলিংয়ের দরকার। উনি শেষ পর্যন্ত নিজেকে ইমোশনালি হিল করছেন। এখানে ভালো কথা, আসার কথা তো এটাই যে এখানে আপনার পার্সন ইমোশনালি হিল করছেন। ইয়েস, তো জাস্টিস ইনি বিচার করছেন, ইনি বিচার আনতে চান নিজের মধ্যে যে কোনটা এনার জন্য ভালো। ইনি সেই প্রপার একদম জাস্টিস করে একদম কাটায় মেপে ইনি এগোতে চাইছেন। সো এখানে দেখা যাচ্ছে পেজ অফ ওয়ান্ডস, ইনি এই যে এইসব ঝামেলা ঝঞ্ঝাট, এই যে এইসব সমস্যা চিন্তা, তো এগুলো থেকে ইনি মুক্তিও চাইছেন। এই হচ্ছে প্রেজেন্ট স্ট্যাটাস। তো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।